সো হ্যালো এভরিওয়ান, আজকে 3D নিয়ে একটা ক্লাস তৈরি করতেছি। সেটা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন, এটা একদম আপনাদের সামনে প্র্যাকটিক্যালি এডিট করব। যারা হচ্ছে 3D নিয়ে এবং আলোক নিয়ে অনেক বেশি প্যারা খান, আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের সে ভয়টা চলে যাবে। আর সেই সাথে চাইলে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। সমস্ত কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমি সরাসরি আফটার ইফেক্টসে চলে আসলাম। তো এখানে আসার পরে আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের এখান থেকে একটা নিউ কম্পোজিশন নিতে হবে। সো এখানে আমরা একটা কম্পোজিশন নিয়ে নেই, এটার নাম দিই মেইন। সো এখানে 90-20 এবং 1080p-তে আমরা একটা সিকোয়েন্স তৈরি করেছি এবং এটার ফ্রেম রেট হচ্ছে 30 fps এবং 10 সেকেন্ডের একটা কম্পোজিশন নিয়ে নিলাম এখানে। সো নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা সলিড নিয়ে নেব। এখান থেকে আমরা নিউ একটা সলিড নিয়ে নিলাম। সলিড নেওয়ার পরে আমরা আর একটা সলিড নেব, কারণ আমরা উপরে একটা গ্রিড ব্যবহার করব যেটা এই সলিডের উপরে কাজ করবে না। সো আমরা এখানে আর একটা সলিড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা গ্রিড নিয়ে নেব। আমরা এই যে এখানে একটা গ্রিড নিয়ে নিলাম। সো এখন গ্রিডের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ এটা হচ্ছে হোয়াইট। আমরা কালারটাকে একটু অ্যাশ করে দিলাম। সো আপনারা গ্রিডটা এখান থেকেও নিতে পারেন, এই যে ইফেক্টস অ্যান্ড প্রিসেট আছে এখান থেকেও নিতে পারেন। এখানে সার্চ করলে আপনারা বেরিয়ে আসবে। আমি এখান থেকে কন্ট্রোল প্লাস আপনার স্পেস বার প্রেস করলে আমাদের এখানে একটা শর্টকাট রেডি করা আছে। সো শর্টকাটের কারণে চলে আসে। ওকে, আপনাদের যদি শর্টকাটও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করলে আমি দিয়ে দিব। সো তারপরে হচ্ছে আমরা এই গ্রিডটাকে একটু কাস্টমাইজ করে নেব। এখান থেকে আমরা এই যে গ্রিডের কর্নার পয়েন্ট আছে, এখান থেকে আমরা এই যে ওয়াইড অ্যান্ড হাইড স্লাইডার আছে এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন গ্রিডটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। সো এটাকে আমরা এইভাবে ধরে আমরা কতটুকু ইয়েতে নিতে চাই সেটা আমি এতটুকু হলে চলবে আমার। ওকে, পরে এখান থেকে তারপরে হচ্ছে আমরা অপাসিটিটাকে কমিয়ে দেবো। মেবি আমরা অপাসিটি হতেছে 15 রেখে দিলাম, মানে হালকা হালকা যেন দেখা যায় এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এখানে এখানে আমাদের সম্পূর্ণ জুড়ে হচ্ছে আমাদের গ্রিড আছে। সো আমরা সম্পূর্ণ জায়গাতে আমরা গ্রিড রাখবো না, সলিডের উপরে গ্রিড নেব। সো গ্রিডটাকে আমরা যদি মার্কস করি সেটা মার্কস হবে না। সো সর্বপ্রথম যেটা করতে হবে, এই সলিড লেয়ারটাকে আমরা এখান থেকে প্রিকম্পোজ করে দেব। তারপর হচ্ছে মুভ অল অ্যাক্টিভিটিস আছে ওইটাকে অন করে দেবো। সো এটা হচ্ছে প্রি কম্পোজ করার পরে এটা সিলেক্ট করে আমরা যদি এখন এখান থেকে এই যে ইলিপস টুলটা নিই, ইলিপস টুলটা নিয়ে আমরা যদি এখানে যেভাবে ধরি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু মাস্কিন হয়ে গেছে। মাস্কিন হয়ে আমাদের এই চারপাশটা হচ্ছে আপনার হোয়াইট আছে, মাঝখানে আমাদের গ্রিডটা রয়ে গেছে। সো তারপরে আমাদের যেটা করতে হবে এখন যদি আমরা দেখি, এই দেখেন এটা যেখানে মাস্কিন হয়েছে এখানে একটু মানে একটা দাগ রয়ে গেছে, একটু মানে কড়া টাইপের একটা দাগ রয়ে গেছে। সো এটাকে আমরা মাস্কিন এখানে যাব, এখানে মাস্ক ফেদারটাকে আমরা ইনক্রিজ করে দেবো। এভাবে ধরে আমরা মেবি ইনক্রিজ করে দিলাম। তো দেখেন এই যে এখান থেকে একটা ফেদারিং ভাব হয়ে গেছে। সো এখন এটাকে আমরা যেহেতু 3D করে দিছি, ও আমাদের এখন 3D করতে হবে। আপনারা যদি 3D অপশনটা খুঁজে না পান, এই যে এটা হচ্ছে 3D, তাহলে নিচে দেখবেন টগল সুইচ নামের অপশন আছে। এখানে যদি আপনারা টগল সুইচ করেন তাহলে এরকম থাকতে পারে। আবার যদি আর একটা ক্লিক করেন তাহলে এই যে এরকম 3D পাবে। সো আমরা যদি 3D করে দেই এখান থেকে এবং এটাকে আমরা যদি বর্তমানে 1 ভিউতে দেখতেছি, এখান থেকে যদি আমরা 2 ভিউতে যাই তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এটাকে আমরা এখান থেকে ধরে এটাকে অনেক পিছনে নিয়ে যাবো। দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের আহ, যে লেয়ার আছে, মানে আমাদের স্কিন আছে, স্কিনের বাইরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটাকে হচ্ছে আমরা স্পেস করে এটাকে একটু বড় করে দেব। এখন আমাদের 2 ভিউতে দেওয়ার দরকার নাই, আমরা 1 ভিউতে দেখি। তো এটা কিন্তু আমাদের এখন স্ক্রিন থেকে অনেকটা দূরে আছে। সো এখন আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। সো আমরা একটা ডাউনলোড করে রেখে দিছি। আমি যদি আপনাদেরকে ওইটা দেখাই, আমি যে এখান থেকে 2টা মেটাল অলরেডি রেখে দিছি, এই 2টাকে আমি ড্র্যাগ করে আমি 2টা ডাউনলোড করে রেখে দিছি। সো এই 2টাকে নিয়ে আসলাম। একটা হতেছে আপনার এই ট্রি, এই ট্রিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখেন ট্রির সাইজটা কিন্তু অনেক বেশি, মানে বেশি বড়। সো এটাকে আমরা সাইজ করে দেবো, রিসাইজ করে দেবো। আমরা ট্রিটাকে এইখানে রেখে দেব এবং আরেকটা যেটা নিছি সেটা হচ্ছে আমরা এটাও যদি এখানে নিয়ে আসি, এটা হচ্ছে গাছের একটা শিকড় এটা। সো এই দুইটাকে আমরা ডাউনলোড করছি। আমি যদি আপনাদের ডাউনলোড প্রসেসিংটা দেখিয়ে দেই তাহলে হচ্ছে আপনারা চলে যাবেন ক্রোমে।
সো ক্রোমে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন বিগটিজি। সো এই যে এই নিচে যেটা আছে এটাতে সার্চ করবেন, বিগটিজি আসলো। সো আসার পরে এখান থেকে আপনারা এই যে ফিল্টারে এখানে কন্টেন্টের এখানে দেখতে পারবেন আপনারা কি চান, সব কিছুই আছে এখানে। আপনারা এখানে একটু দেখলে, চোখ দিলেই আপনারা দেখতে পারবেন। সো এখান থেকে আমি পিএনজি নেব। সো পিএনজিটাকে আমি সিলেক্ট করার পরে এখানে যদি আমি ট্রি লিখি এবং সার্চ বারে এন্ট্রি করি, তাহলে দেখতে পারবেন এখানে অনেক রকমের আপনার গাছের ছবি আছে। সো আমি এই যে এইটা ডাউনলোড করছি, আর হচ্ছে এখান থেকে আমি এই যে এটা ডাউনলোড করছি। সো আপনারা চাইলে এটা ভিজিট করে দেখতে পারেন। আপনারা সর্বপ্রথম এখানে এসে একটা হচ্ছে গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। ওকে। সো তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এটাকেও 3D করে দেব। 3D করে দিয়ে তারপরে হচ্ছে আমাদের এখানে টেক্সট লিখতে হবে। সো আমরা এখানে টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য আমরা উপর থেকে টেক্সট টুলটা নিয়ে নিলাম এবং এখানে আমরা একটা টেক্সট অলরেডি হচ্ছে কপি করে রেখে দিয়েছিলাম, সেটাই পেস্ট করে দিলাম এখানে। সো এটা হচ্ছে আমাদের টেক্সটের কালারটা আমরা হচ্ছে একটু ব্ল্যাক করে দেই, আর টেক্সটটাকে আমরা হচ্ছে এখান থেকে পপিন্স দিয়ে দিছি, এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দেই। তো ব্ল্যাক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, অনেক বেশি বেশি হয়ে গেছে ব্ল্যাকটা মনে হয় মেবি। এখান থেকে যদি আমরা ব্ল্যাক না দিয়ে বোল্ডে দেই, আমার মনে হয় বোল্ডটা ঠিক আছে। তো এখান থেকে আমাদের মেজর যে জিনিসটা হচ্ছে আমাদের দা ওয়ার্ল্ড, দাটা হচ্ছে আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না। সো সেজন্য এটাকে হচ্ছে আমরা লাইট করে দিলাম। তারপরে হচ্ছে ওয়ার্ল্ডটাকে হচ্ছে আমরা ব্ল্যাকই রাখবো। তারপরে ইজ গোয়িং টু, এটাকে হচ্ছে আমরা এতটুকু ধরে এটাকে হচ্ছে আমরা মিডল ইটালিক করে দেব। সো এটাকে হচ্ছে আমরা মিডল ইটালিক করে দিলাম। দিয়া সুনটাকে হচ্ছে আমরা মিডল ইটালিক করে দেব। ওকে। সো এখন আমাদের ওয়ালটাকে হচ্ছে একটু কালার চেঞ্জ করতে হবে, যেহেতু এটাকে আমরা হাইলাইট করব। সো কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে পেন টুলটাকে নিয়ে আমার এই যে এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা দিয়াসন যে আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে সেম কালারটাই দিয়ে দিব। সো দিয়ে দিলাম। এখন আমাদের এই টেক্সটটা হচ্ছে আমাদের একটু পরে দরকার, তো সেজন্য আমরা এটাকে 3D করলাম। 3D করার পরে এটাকে হচ্ছে আমরা এভাবে ধরে এটাকে আপাতত এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। এখানে আমাদের নতুন একটা টেক্সট লিখতে হবে। সো নতুন টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম, হোয়াটস হ্যাপেনিং। সো এটাকে আমরা এতটুকু পর্যন্ত রেখে দেই এবং একটু বড় করে দিই এবং এটা পুরোটাই হচ্ছে আমরা এখান থেকে বোল্ড করে দিলাম। এটা হওয়ার পরে আমরা সেম এটাকে একটা ডুপ্লিকেট করব, Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করলাম এবং এখানে আমরা আরেকটা লেখা নিব এবং এখানে সেই লেখাটা পেস্ট করে দিলাম। এই লেখাটা হচ্ছে ইন দা ওয়ার্ল্ড। সো ইন দা হচ্ছে আমরা এখান থেকে মিডল ইটালিক রাখবো এবং ওয়ার্ল্ড যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে বোল্ড করে দেবো। ওকে। সো আমাদের টেক্সট লেখা শেষ। এখন এইগুলাকে হচ্ছে আমরা একটু সাজিয়ে নিচ্ছি যে কোন জায়গায় রাখলে আসলে ভালো লাগে। এদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যেহেতু ফাইনাল পজিশন থাকবে, আমরা হচ্ছে ট্রিটাকেও এখান থেকে একটু চাইলে আর একটু বড় করে নিতে পারি, জাস্ট এতটুকু থাকলে মেবি ভালো লাগতেছে। সো এখানে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা আমরা এখানে কিন্তু সবগুলাই 3D করছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো কিন্তু সবগুলো 3D আছে কিনা মাস্ট বি এটা চেক করে নেবেন। তো 3D আছে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে নিউ এ যাব। নিউ থেকে আমরা এখানে একটা ক্যামেরা ক্রিয়েট করব। সো এখানে দেখেন 50 mm এর একটা ক্যামেরা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এর ক্যামেরা নিতে পারেন। সো আমি 50 mm এর একটা ক্যামেরা নিয়ে নিছি এবং এখান থেকে আমাদের এটা কন্ট্রোল করার জন্য একটা নাল অবজেক্ট নিয়ে নিচ্ছি এবং নাল অবজেক্টটাকে আমরা সবসময় হচ্ছে অ্যালাইন করে নিব। নেওয়ার পরে আমরা নাল অবজেক্টটাকে 3D করে দেব। এখন ক্যামেরা যেটা আছে এই ক্যামেরার এখানে দেখেন প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক আছে, এটাকে ধরে আমরা নালের সাথে অ্যাডজাস্ট করে দেব। এখন এই নালটাকে আমরা যেদিকে নিয়ে যাব আমাদের সমস্ত কিছুই ওই দিকেই চলে যাবে, দেখতে পাচ্ছেন। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই শুরুতে একটা কি ফ্রেম দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা যদি এতটুকু আসি, আসার পরে আমরা হচ্ছে এটা আমাদের হচ্ছে ফাইনাল পজিশন।
সো এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন এখানে থাকবে, এবং আমরা শুরুতে এটাকে হচ্ছে আমরা অনেকটা দূরে নিয়ে যাব, মানে অনেকটা ক্যামেরার পিছনে নিয়ে যাব। সো এটাকে আমরা এভাবে ধরে আমরা অনেকটা দূরে নিয়ে যাব এটাকে, এবং এখান থেকে এটাকে আমরা F9 প্রেস করে দেব। দিয়ে আমরা এখান থেকে একটু গ্রাফে এটাকে একটু এদিকে দিয়ে দেব, এবং এটাকে একটু এদিকে দিয়ে দেব। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু খুব সুন্দরভাবে আসতেছে। বাট একটা জিনিস হচ্ছে আমাদের টেক্সট গুলা কিন্তু এখন অ্যানিমেশন করা হয় নাই। সো টেক্সটটাকে অ্যানিমেশন করার জন্য আমরা যেটা করব, আমরা শুরুতে এই টেক্সট সর্বপ্রথম যেটা আছে হোয়াট হ্যাপেনিং, এটার উপরে আমরা একটা দিয়ে দিব। আমরা যেটা করব অপাসিটি ফ্লিকারিং, এটা আমরা দিয়ে দিব। So, এইটা দিয়ে দেওয়ার পরে দেখেন এই টেক্সট গুলা কিন্তু এরকম ভাবে আসতেছে। এই যে এখন দেখেন এই টেক্সট গুলা এভাবে আসতেছে। ওকে, আমাদের জুম হতে হতে টেক্সট গুলা কিন্তু ওকে আসতেছে। তো এখন আমাদের এই দ্বিতীয় যে টেক্সটটা আছে এই টেক্সটটার উপরে আমাদেরকে দিতে হবে। সো দ্বিতীয় টেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড, না এটা না, ইন দ্য ওয়ার্ল্ড। সো এটার উপরে আমরা হচ্ছে কি দিতে পারি, আমরা হচ্ছে টাইপরাইটার দিতে পারি। আমরা এখান থেকে টাইপরাইটার দিয়ে দিলাম। সো এখন যদি প্লে করি তাহলে আমাদের টাইপরাইটার যেটা আছে এটাকে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এটাকে আমরা এতটুকু পর্যন্ত দিয়ে দিই। সো এখন যদি দেখি এটা, সো তারপরে এখন আমাদের ওয়ার্ল্ড, এই যে ওয়ার্ল্ড যেটা আছে এটা যেহেতু আমাদের একটা হাইলাইট ওয়ার্ড, সো এটাকে আমরা হাইলাইট কিভাবে করতে পারি, এটাকে হাইলাইট করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে একটা হচ্ছে পেন টুল নেব, নিয়ে এখানে একটা স্টপ দেব, এবং এখানে গিয়ে আরেকটি স্টপ দেব। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ফিলটাকে অফ রাখবো, আমরা স্টক যেটা আছে এটাকে আমরা অন করে দেব। সো স্টক অন করে দেওয়ার পরে স্টক আছে আমার 86%। সো এটাকে যদি দেখেন আমরা এভাবে যদি কমাই বাড়াই তাহলে এটা ছোট বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এটার মাপ অনুযায়ী দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমাদের কালারটা, আমাদের এই যে এখান থেকে কালারটা আমরা এখানে নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমাদের এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। সো অ্যাডজাস্ট করার জন্য আমরা যদি এখান থেকে মুড চেঞ্জ করতে হবে। সো আমাদের মুড চেঞ্জ করার জন্য আমরা এই যে টগল সুইচে যদি ক্লিক করি তাহলে যে মুড আছে, সো এটার মুডটা আমরা চেঞ্জ করব। এখান থেকে আমরা এক একটা মুড দিয়ে দেখবো যে এটার সাথে এটা আসলে অ্যাডজাস্ট হয় কিভাবে। সো এটার জন্য আমরা যদি কন্ট্রোল শিফট প্লাস ইউজ করি তাহলে আমরা এভাবে দেখতে পারবো। ওকে, আমার মনে হয় এটাই অ্যাডজাস্ট হবে, কারণ অনেকগুলো ট্রাই করলাম, এটাই অ্যাডজাস্ট হয়। সো এখন এটাকে আমাদের অ্যানিমেশন করতে হবে। সো অ্যানিমেশনটা আমরা কিভাবে করব, আমরা যদি এখানে আসি, পজিশনে আসি, তাহলে দেখেন এখান থেকে আমাদের এটাকে সর্বপ্রথম হচ্ছে 3D করে দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু এটা যখন উঠবে এবং এখানে এসে তেল লেখাটা আসবে, সেম টাইমে আমাদের এখান থেকে এটা যেন অ্যানিমেশন হয়, সেই জন্য আমরা শেপে উপরে হচ্ছে আমরা এখান থেকে এই যে অ্যাড আছে অ্যাডে ক্লিক করবো। এখান থেকে হচ্ছে আমরা টিম পাত নিয়ে নেব। টিম পাতে যাবো আমরা এখান থেকে, যাওয়ার পরে যে আমাদের ইন্ড আছে এখানে আমাদের একটা কিফ্রেম নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এটাকে একটু আগায় দেবো সামনে, এবং এখানে এটাকে 0 করে দেব। তাহলে আমাদের অ্যানিমেশনটা যেটা হবে এভাবে চলে আসতেছে। ওকে, আমাদের লেখাটা যখন পূরণ হয়ে যাবে তখন আমাদের এটা পূরণ হয়ে যাবে। সো এখান থেকে এটাকে F9 করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখেন এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে মনে হইতেছে চার কোণ আছে, একটা চারখানে একটা দাগ দেওয়া আছে। সো এটাকে একটু সুন্দর করার জন্য আমরা এটার উপরে একটা ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে রাফাইন এজেস। সো এটা ইউজ করলাম। করার পরে দেখুন এখন এখানে একটা ডিওডিও কিন্তু সৃষ্টি হয়েছে, বাট এটা অনেক বেশি হয়েছে। সেখান থেকে আমরা রাউন্ডনেসটাকে, বর্ডারটাকে 6 করে দিলাম। তো এখন আমাদের অ্যানিমেশন মোটামুটি কিন্তু প্রায় ক্লিয়ার, খুব সুন্দর। এখন আমাদের এখান থেকে এই যে শুরুতে এই লেখাটা যেহেতু আমাদের ভিজিবল হয়ে যাচ্ছে, এটা নিয়ে টেনশন খাওয়ার কিছু নাই। আমরা যেহেতু এতটুকু পর্যন্ত আমাদের ওই লেখাটার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা ওই লেখাটাকে হচ্ছে এখান থেকে কন্ট্রোল শিফট দিয়ে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখন ক্লিন একটা আমরা কিন্তু ওয়ার্কস্পেস খুঁজে পেয়েছি।
সো তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমাদের এখানে আসার পরে আমাদের এইটা আমাদের এইটা কিছুক্ষণ থাকবে। তো আমরা এখানে একটা স্টপওয়াচ দিয়ে দিলাম, মানে আমাদের এখানে একটা কিফ্রেম দিয়ে দিলাম, এবং এইখানে আসার পরে আমরা এটাকে হচ্ছে এখানে আমাদের পজিশনটাকে এভাবে চেঞ্জ করে এই লেখাটাকে আমরা ভিজিবল করব। ওকে, সো এখানে হচ্ছে আমাদের এই লেখাটাকে আমরা ভিজিবল করব। আমাদের টেক্সটটা অনেক বেশি মানে ছোট, আমরা এখান থেকে টেক্সট সাইজটাকে আমরা একটু বড় করে দেব। শিফট প্রেস করলে অথবা এই যে এখান থেকে আমাদের টেক্সটের সাইজটাকে যদি আমরা এইভাবে বড় করে দেই তাহলে হবে। তো আমরা এখান থেকে টেক্সটের সাইজটা একটু বড় করে দিলাম এবং এটার পজিশনটা আমরা একটু ঠিক করে দেব। এখন যদি এটাকে দেখি, ওকে, এখানে চলে আসছে। তো আসার পরে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আসার পরে এই যে এখানে যে গ্রিডটা আছে, গ্রিডটা কিন্তু এখনো দেখা যাইতেছে। সো এই গ্রিডটাকে নিয়ে টেনশন করার কিছু নাই। সো আমরা এই গ্রিডটাকে জাস্ট ডিপেস্ট করে একটা ডুপ্লিকেট করে আমরা এই পাশে নিয়ে আসবো, কারণ এই পাশে যেহেতু আমাদের গ্রিড নেই। সো আমরা একটা গ্রিড নিয়ে এটাকে একটু ছোট করে দিই। জাস্ট রেখে দিলাম আর কি এখানে। সো মোটামুটি একটা দেখার জন্য আর কি। আর এ পাশে যে গ্রিডটা আছে এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু এই যে এই পাশ থেকে টার্নিং নিয়ে আমরা এখানে যখন আসব তখন তো আমাদের এই গ্রিডটা আসলে প্রয়োজন নাই। সো এখানে আমরা যেটা করতে পারি, টি প্রেস করলে আমাদের অপাসিটি আসবে, এখানে একটা অপাসিটি দিয়ে দিলাম এবং এখানে আস্তে আস্তে এটার অপাসিটি হচ্ছে আমরা 0 করে দেব। তাহলে দেখতে পারবেন যে এটা ওইদিকে যাইতে যাইতেই এটার অপাসিটি নাই হয়ে গেছে। সো দেখেন এখানে কিন্তু আর নাই। সো এখন আমাদের এখানে হচ্ছে যেটা করতে হবে, আমাদের এখানে হচ্ছে আরেকটা মেটেল নিয়ে আসতে হবে। সো এটা আমরা অলরেডি এখানে রেখে দিয়েছি। সো এই যে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটার সাইজটা হচ্ছে আমরা সর্বপ্রথম ছোট করি। ছোট করার পরে এটাকে মাস্ট 3D করতে হবে। তো দেখেন 3D করার পরে এটা হাওয়া হয়ে গেছে, কোথায় গেছে, এই যে এখানে গেছে, এখান থেকে ধরে আবার এখানে নিয়ে আসতে হবে, একদম শুরুর ফ্রেমে চলে যায়। সো এখানে নিয়ে আসলাম। সো নিয়ে আসার পরে আমরা এটার পজিশনটা কোথায় রাখবো, এটার পজিশনটা আমরা রাখবো হচ্ছে এই জায়গায়। এটা এখানে এভাবে রেখে দিই। রেখে দেওয়ার পরে এখন আমাদের কম্পোজিশনটা মেবি এইখান থেকে এখানে আসছে। আসার পরে আবার এতটুক পরে এতটুক পরে গিয়ে এটাকে আমরা আরেকটু ছোট করে দেব। ঠিক আছে, আমাদের এখান থেকে এভাবে একটু ছোট করে দেব। দেখেন ছোট করে দিলাম, হ্যাঁ। তারপরে এখানে যেহেতু দেখা যাইতেছে এটা না, আগে টেনশন করার কোনো কারণ নেই, এটাকে আমরা এটাকে ঠিক করে দেব। তো এখন যদি আমরা ফুল কম্পোজিশনটা দেখি তাহলে ওকে, খুবই গুড হয়েছে। এখান থেকে এখানে আসার পরে এটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, ছোট হয়ে যাওয়ার পরে এখন আমাদের এই পাশের কিন্তু আর দরকার নাই, আমাদের বাম পাশের গুলা কিন্তু এখন দরকার নাই, যেহেতু আমরা এই যে এখান থেকে হচ্ছে আমাদের আর দরকার নাই। সেক্ষেত্রে আমাদের সবগুলাকে সিলেক্ট করব, আমাদের যা যা ছিল, ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াটস হ্যাপেনিং, তারপরে হচ্ছে আহ, এইটা এবং এটা তো নাই। তো এখান থেকে কন্ট্রোল শিফট ডি পেস্ট করে আমরা এই পাশের গুলা সমস্ত কিছুই এখান থেকে এখন ডিলিট করে দেব। ওকে, সো এটাকে আমরা ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট, এবং এখানে থাকার কথাও না, এটা হচ্ছে আমার শেপ লেয়ারটাকে আমরা ডিলিট করি নাই, এটা হচ্ছে আমাদের শেপ, শেপটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। সো দেখুন এই পাশটা কিন্তু এখন একদম ক্লিয়ার হয়েছে। ওকে, সো এখন এখানে থেকে আস্তে আস্তে আমাদের এখানে চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে এখন আরো যেটা করতে পারি, আমাদের হচ্ছে এইটাকে আমরা নিচের দিকে একটা শ্যাডো টাইপের দিতে পারি। সেটা শ্যাডো টাইপ দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম এটাকে হচ্ছে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পরে আমাদের যে এটা আমরা যেটা করলাম, এটার যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট থাকে, যেটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। সো এটা আমি শর্টকাটে, যে এখানে আমি শর্টকাট ইউজ করতেছি, এখান থেকে এখানে ক্লিক করলে এই যে এখানে শর্টকাট নিচে চলে আসছে। সো নিচে আসার পরে এখন এটাকে দেখেন, আমরা যদি এটাকে
এভাবে নিচে নামাই, এই যে নিচে নামতেছে। তার মানে এখানে কিন্তু আমাদের ডুপ্লিকেট আছে, এই যে এখন দুইটা, যেটা আমরা ডুপ্লিকেট করেছি দুইটা হয়েছে। এখন এখান থেকে আমরা এটার যদি রোটেশনটা 1 করি, করে আমরা যদি এটাকে একটু রোটেট করি, এদিকে রোটেট করতে পারবো, আবার এক্স রোটেশনও করতে পারবো এই যেভাবে। সো আমরা এক্স রোটেশনে কাজ করব, এইটাকে এইভাবে উল্টে দিলাম। সো দেওয়ার পরে আমরা এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যাই, এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা আমরা হচ্ছে অপাসিটি, আমরা অপাসিটিটা একদম কমিয়ে দেবো, দেখেন এই যেভাবে মোটামুটি অনেকটাই কমিয়ে দিলাম। তো এভাবে কমিয়ে দিলাম, এখন দেখে মনে হচ্ছে যে একটা শ্যাডো শ্যাডো একটা টাইপের একটা ভাব আছে। সো এখানে চাইলে আরো অনেক কিছু দেওয়া যায়, এখানে যদি আমরা এখন গaussian ব্লার দেই তাহলে এটা আরো অনেক বেশি সুন্দর লাগবে, বাট এত কিছু করতেছি না। সো আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। সো এখন এখানে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যখন জুম আউট হবে তখন আমরা চাচ্ছি একটা শেপ যাবে এখান থেকে, যখন তো আমাদের এই পুরো স্ক্রিনটি একটু খালি খালি রাখতেছে। সো সেজন্য আমরা শেপ নেওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা স্ক্রিনটাকে একটু ছোট করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে ওই পেন টুলটা নেব, এখানে একটা ড্র করব এবং এখানে গিয়ে একটা হচ্ছে ড্র করব এভাবে। তারপরে হচ্ছে এখানে গিয়ে আমাদের একটা ড্র করে দেব। ওকে, সো এটা আমাদের ড্র হয়ে গেল, এটাকে মেবি 3D করে দিতে হবে। সো 3D করে দেওয়ার পরে এটাকে আমরা আমাদের পজিশনিং করব। সো এটাকে আমরা এভাবে ধরে পজিশনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমরা ফিট করে দেই। সো এটাকে আমরা হচ্ছে যে পজিশনে রাখবো সেখানে নিয়ে আসি। সো আমরা এই পজিশনে রাখতে পারি। সো তারপরে এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে এটাকে আপনার স্ট্রোকের সাইজ চাইলে যে এখান থেকে বাড়াতে পারেন, যতটুকু লাগে এভাবে বাড়াতে পারেন, বাট আমার মনে হচ্ছে যে এতটুকু পর্যন্তই এনাফ হয়ে যাবে। সো তারপরে এখান থেকে আমরা এখানে যাব কন্টেন্ট, স্ট্রোক, স্ট্রোক থেকে আমরা হচ্ছে আবার স্ট্রোকে যাব। এখানে দেখতে পারবেন যে ট্যাপার নামের একটা অপশন আছে। সো ট্যাপারে চলে যাবেন, ট্যাপারে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এই যে স্টার্ট লেন্থ আছে একটা, এই যে। সো এখান থেকে যে এভাবে দেখেন নিচ থেকে কিন্তু এটা এক ধরনের মানে শেপ হয়ে যাচ্ছে, একটা সিকোন একটা লাইনের মতো হয়ে যাচ্ছে। আবার ইনল্যান্ডটা যদি চান আপনারা ওই যে শুরুতেও এরকম হয়ে যাবে। সো এভাবে চাইলে আপনারা হচ্ছে যতটুকু আপনারা রাখতে চান এভাবে রাখতে পারেন। সো আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি এটা। So, আমার মনে হয় এভাবেই রেখে দিই, রেখে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের এটাকে এখন অ্যানিমেশন করতে হবে, সেজন্য আমরা আবার ওই যে অ্যাডে যাব, এখান থেকে হচ্ছে আমরা একটা টিম পাথ নিয়ে নিলাম। সো এখান থেকে টিম পাথ নিয়ে নেওয়ার পরে এই যে টিম পাথ আসছে, এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এই জায়গাতে হচ্ছে আমাদের নাল অবজেক্ট কই, এখান থেকে আমরা পজিশনটা দেখি, যখন এই জিনিসটা হচ্ছে আমাদের এইভাবে জুম আউট হয়ে যাবে, এখানে যখন শেষ হয়ে যাবে তখন এটা এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম, এবং এইখান থেকে যখন এটা আউট হবে এখানে এসে আমরা এটাকে এইভাবে দিয়ে দিলাম। এখানে দেখেন এখানে কিন্তু ঠিকঠাক ভাবে আসলে হয় নাই, আমরা চাইলে এখানে ট্যাপারটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি। এখন যদি আমরা ইন্টে যাই, এখানে ইনটাকে হচ্ছে আমরা এইভাবে 0 করে দিলাম। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি, এটা কিন্তু সুন্দরভাবে চলে যাচ্ছে। ওকে, দেখেন এটা কিন্তু সুন্দরভাবে যাচ্ছে, বাট এটাকে আর একটু সুন্দর করার জন্য এখন যেটা হচ্ছে, এটা তো এখন গাছের গুড়ির উপর দিয়ে চলে যাইতেছে। সো এটাকে আমরা যেটা করব, আমরা এখান থেকে এই শেপটাকে হচ্ছে আমাদের এই গাছের গুড়ি যেটা আছে এটার নিচে দিয়ে দেব, এখান থেকে আমরা এই যে এটার নিচে দিয়ে দিলাম। সো এখন দেখেন কত সুন্দর হয়, এখান থেকে এভাবে চলে যাচ্ছে। ওকে, এখন আমরা এই পুরো ভিডিওটাকে আবার যদি একটু প্লে করি, খুবই সুন্দর। বাট এই যে এখানে দেখেন, এখানে কিন্তু এই যে আমাদের এই শুরুর ফ্রেমে কিন্তু এখানে এই যে টেপারটাকে দেখা যাচ্ছে, মানে আমাদের শেপটাকে দেখা যাচ্ছে। সো এটা নিয়ে কোনো টেনশন নাই। সো আমরা যেহেতু আগেও একবার এটা করেছি, সো আপনাদের মনে থাকার কথা। সো এখান থেকে যেহেতু আমাদের শুরু, সো আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল-শিফট-ডি পেস্ট করে এখান থেকে ডিলিট করে দেব, জাস্ট ঝামেলা শেষ। সো এখন দেখেন এটা সো
তো এইখানে দেখেন এই যে এই গাছের গুঁড়িটা দেখা যাচ্ছে। তো এটাকেও আমরা এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারি, যেহেতু আমাদের এখানে আর প্রয়োজন নাই। ওকে, এখন এতটুকু পর্যন্ত আমরা রেখে দিয়ে তারপরে হচ্ছে এখানে আমাদের নালে একটা পজিশন নিলাম এবং এখানে এসে আমরা এটাকে হচ্ছে উপরে তুলে দিব, এভাবে ধরে, এভাবে ধরে, এভাবে আমরা একদম উপরে উঠাই দিব। উপরে উঠে দেবো, বাট উপরে উঠে দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে যে এইখানে আমাদের যেহেতু এই শেপটা আছে, যে এই শেপটা আছে, এই শেপটাও যেন আমাদের এখান থেকে একদম বের হয়ে যায়। তো আমরা এই কাজটা এখন একেবারে করে দেব। So এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই শেপটা, শেপ কোনটা, এটা না, এটা, হ্যাঁ এটাতে আমরা আবার চলে যাব এখানে। তারপরে হচ্ছে আমরা তিন পাতে যদি চাই, এখানে হচ্ছে আমরা একটা স্টার্ট পয়েন্ট আর একটু কাছে দিয়ে দিই। স্টার্ট পয়েন্ট এখানে একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এখানে থাক, এখানে থাক, এটা স্টার্ট পয়েন্ট। এবং এখান থেকে যখন এতটুক চলে যাবে তখন আমরা এটাকে হচ্ছে এইভাবে নাই করে দেব। তাহলে দেখেন আমাদের এখন যেটা হবে, এখান থেকে হচ্ছে আমাদের এটা আসছে, এখান থেকে আবার চলে যাচ্ছে, বাট এটা খুব ফাস্ট চলে যাচ্ছে। এখান থেকে একটু দূরে দিয়ে দিলাম, এখান থেকে চলে যাচ্ছে। ওকে, এখানে ধরে আমরা F9 করে দিব সবগুলাকেই, কিফোনগুলোকে আমরা F9 করে দিলাম। সো F9 করে দেওয়ার পরে এখন যদি আমরা পুরো ভিডিওটা একটু প্লে করি, আমাদের কিন্তু এই টেক্সটে কোনো ইফেক্ট দেওয়া হয় না এখন এখন পর্যন্ত। আমাদের এই যে টেক্সটটাতে ইন দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড গোয়িং টু দিয়াসন, এটাতে এটাতে আমরা কি দিতে পারি, আমরা এখানে চাইলে অপোজিটিভ ফ্লিকারটাই দিতে পারি। এটাই দিয়ে দিলাম অপোজিটিভ ফ্লিকারিং। সো দেখেন এখন এখান থেকে, সো এখন লাস্টে গিয়ে আমরা যেটা করব, এখান থেকে যেহেতু এখান থেকে এটা উপরের দিকে চলে যাচ্ছে, সো এখন চাইলে আমরা এখানে একটা যেটা করতে পারি, আমরা এখানে একটা টেক্সট অ্যাড করতে পারি। সো টেক্সটটা হচ্ছে আমরা এখান থেকে টেক্সট টুল নিব, নিয়ে আমরা এখানে আমরা এখানে একটা টেক্সট অ্যাড করলাম, এটাকে হচ্ছে আমরা মিডলে করে দেই। করে দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা 3D করে দেব অবশ্যই। তো 3D করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু হাওয়া হয়ে যাবে। সো তারপরে এটাকে যেখান থেকে ধরে নিয়ে আসতে হবে, এখান থেকে আমরা এটাকে নিয়ে আসলাম। এই টেক্সটটাকে আমরা একটু বড় করে দেই। এই টেক্সটটা আমরা কোন পজিশনে রাখবো এটা দেখার জন্য আপনারা চাইলে যে এখান থেকে গ্রিড আছে, গ্রিড আছে বলতে আপনাদের এই যে এখান থেকে, সো এটার ভিতরে রাখতে পারেন। সো এটা আমরা আরো বড় করতে পারি। সো এটাকে আমরা এতটুকু এতটুকু করে দিলাম। সো আমাদের কাজ শেষ। ওকে, মোটামুটি আমাদের হচ্ছে কম্পোজিশন ওকে হয়ে গেছে। সো এটাকে এখন আমাদের একটু সিনেমাটিক লুক দিতে হবে। সো সিনেমাটিক লুক দেওয়ার জন্য আমরা যেটা করব, এখানে আমরা কিছু ইফেক্ট ব্যবহার করব। সো যেটার মাধ্যমে একটু সিনেমাটিক লুক দেখা যাবে এটাকে। এটা তো এখন দেখা যাচ্ছে একটা হোয়াইটের উপরে, মানে দেখতে একটা ভালো লাগতেছে না। তো আমরা এখান থেকে নিউ নিলাম, নিউ নেওয়ার পরে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিলাম। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, আমরা এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা সর্বপ্রথম এখানে বিগনেট অ্যাড করব, সিসি বিগনেটটা অ্যাড করে দিলাম। সো দেখেন সিসি বিগনেটটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে চারপাশটা একটু অন্ধকার অন্ধকার টাইপ হয়ে গেছে। সো এখান থেকে আমরা চাইলে এটার অ্যাঙ্গেল বিমটা আমরা ঠিক করতে পারি। এতটুকু করে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা এখন আর একটা যেটা করতে পারি, আমরা একটু নয়েজ অ্যাড করতে পারি। তার আগে আমরা পোস্টারাইজ টাইমটা অ্যাড করে দিলাম। সো এটাকে হচ্ছে আমরা 24 ফ্রেম থেকে এটাকে আমরা 12 ফ্রেম করে দিব। তারপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে নয়েজ অ্যাড করব। নয়েজ হচ্ছে আমরা এখান থেকে সবার উপরে দিয়ে দেবো নয়েজটাকে। নয়েজ দিয়ে দেবো আমরা হচ্ছে 6। এখন যদি এটাকে আমরা একটু প্লে করি,
তাহলে দেখবেন এটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন সবগুলোর উপরে যদি আমরা এই যে মোশন ব্লরটা অ্যাড করে দেই, তাহলে এটা আরো একটু সুন্দর দেখা যাবে। সবশেষে আমাদের ফাইনাল রেজাল্টটা আমরা যদি একটু দেখাই, সো খুব ইজি, আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। আমি সমস্ত কিছু কমেন্ট বক্সে অথবা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন।